হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখেন দিন বাবা, এই সামনে আসছে রমজানের রোজা। এই রোজা রাখাটা হলো ইবাদত। আমার আল্লাহ কোরআন মাজিদে রোজাকে ফরজ বানিয়েছেন। তবে রোজা শুধু আমার আপনার নবীর জামানার উম্মতের জন্য নয়, আগের যুগের উম্মতের মধ্যেও রোজা ছিল, কিন্তু এই সিস্টেমে ছিল না, ধারাবাহিক ভাবে ছিল না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি বান্দা হয়ে যাও। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ যা দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য সব আল্লাহ প্রদত্ত এসেছে। হে তরুণ যুবকেরা, আল্লাহ মানুষ পাঠিয়েছেন, সেই মানুষ কিভাবে চলবে, কি কাজ করবে, সব আল্লাহ সেখান থেকে লিপিবদ্ধ করে দিয়েছেন, প্র্যাকটিক্যাল বাস্তবায়িত করেছেন আপনার আমার বিশ্ব নবী। আর কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, যা কিছু আল্লাহ পাঠিয়েছেন, যা আল্লাহ করে দিয়েছেন, সব আল্লাহর প্রদত্ত বাবা। মানুষ পাঠিয়েছেন, মানুষ সঠিকভাবে কিভাবে পরিচালিত হবে, আমার আল্লাহ কোরআন মাজিদে সব লিখে দিয়েছেন। এই কোরআন মাজিদে আমার আল্লাহ রোজার কথা বললেন। আজকের যুগের বিজ্ঞানীরা বলছেন, আল্লাহ যখন মানুষ পাঠিয়েছেন আর মানুষের নির্দেশনা আল্লাহ যেটা দিয়েছেন 1450 বছর আগে কোরআন মাজিদে লিপিবদ্ধ হয়েছে। সেদিনে কোনো যন্ত্রপাতি ছিল না, সেদিনে কোনো গবেষণাগার ছিল না, সেদিনে কোনো ল্যাবরেটরি ছিল না, কিন্তু আজকের দিনে, আজকের যুগে আমরা যন্ত্রপাতি দিয়ে গবেষণা করছি। আজকের দিনে আমরা ল্যাবরেটরিতে গিয়ে, ল্যাবে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি। 1450 বছর আগে আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, সবের সঙ্গে বিজ্ঞান আর বাস্তবতা মিলে যায়। সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। রমজানের রোজা 1450 বছর আগে আল্লাহ কোরআন মাজিদে জানালেন। জাপানের বিখ্যাত বিজ্ঞানী, নাম হলো মিস্টার ওশিনোরি। মিস্টার ওশিনোরি ভাই আমার, জাপানের বিখ্যাত বিজ্ঞানী, তিনি রমজানের রোজা নিয়ে গবেষণা করলেন। রমজানের রোজা নিয়ে গবেষণা করে বলেন, রোজার মধ্যে আছে বিজ্ঞানের বাস্তবতা। রোজা, রমজানের রোজা যদি 1 মাস ধারাবাহিক রাখা হয়, শরীর আবার নতুন করে পুনরুজ্জীবিত হয়। তাই মেডিকেলের ভাষায় তারা বলল, এটা হলো অটোফেজিং। এটা হলো একটা অটোফেজিং, অর্থাৎ হলো আত্মভক্ষণ। যেমন আমার হিন্দু ভাইয়েরা উপবাস করেন, যদিও তাদের উপবাসের মধ্যে শুনেছি কিছু কেমন খাওয়া যায় এটা ওটা। আবার খ্রিস্টানেরা তারাও ফাস্টিং করেন, তারাও ফাস্টিং করে না খেয়ে থাকে, তাদের একটা সিস্টেম আছে। কিন্তু মুসলমানদের সিস্টেমটা একেবারে ধারাবাহিক, 11 মাস খাও আর 1 মাস না খেয়ে রোজা রেখে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মনে রাখবেন বাবা, আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগের বড় মাধ্যম হলো রমজানের রোজা। আল্লাহর সঙ্গে বান্দার বড় মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ। 24434 যদি এই নাম্বারে করো ফোন, ফোন যদি করো 24434, আমার আল্লাহ খুলে দেবেন আল্লাহর জান্নাতের দর। তাতে যদি লাগিয়ে দাও আবার কোড নাম্বার 30, অর্থাৎ রমজানের রোজা কোড নাম্বার 30, আমার আল্লাহ করে দেবেন আপনার আমার সারাটা জীবনের গুনাহ ফিনি। বিজ্ঞানী ওশিনোরি, জাপানের বিখ্যাত বিজ্ঞানী, যিনি নোবেল প্রাইজ পেলেন, তিনি রমজানের রোজা নিয়ে গবেষণা করে বললেন, এটা হলো অটোফেজি, অর্থাৎ আত্মভক্ষণ। কি করে না, আমাদের শরীরে 2 ধরনের কোষ থাকে, একটা সজীব কোষ, একটা নির্জীব কোষ, নিষ্ক্রিয় কোষ।
এই সজীব কোষগুলো আমাদের খাদ্য খাবারের প্রতি আমাদের আগ্রহ তৈরি করে, আমরা সেই খাদ্যগুলো খেলে সেগুলো তারা খেয়ে বেঁচে থাকে। আর নির্জীব নিষ্ক্রিয় কোষের কোনো কাজ নাই, এরা শরীরটাকে শুধু আবর্জনা করে শরীরে জ্যাম করে থাকে, শরীরকে শুধু জ্যাম করে আবর্জনা করে শরীরে কিছু জায়গা তারা দখল করে থাকে। কিন্তু রমজানের রোজা রাখার ফলে আমাদের সজীব কোষগুলো যখন খাদ্যের অভাব তৈরি হয়, খাদ্য পায় না, তারা শুধু বারবার প্রেসার করে খাবার নিয়ে আসো, খাবার নিয়ে আসো। আর তত আমাদের শরীরের কষ্ট হয়, এই খেয়ে ফেললে ভালো হয়, এই খেয়ে ফেললে ভালো হয়। কিন্তু তারপরেও আমরা যারা সাচ্চা মুসলমান, আমরা এক কাতরা পানি কলা দিয়ে পাস করি না, কারণ আল্লাহর হুকুমকে মান্যতা দিয়েছি আমরা। এই যে রমজানের রোজা আমরা পালন করছি, এর ফলে সজীব কোষগুলো যখন আর কোনো খাবার পায় না, বিজ্ঞানী বলছেন তখন সেই কোষগুলো নিরুপায় হয়ে নিষ্ক্রিয় নির্জীব কোষগুলোকে তারা খেয়ে নিয়ে শরীরের পরিষ্কার করে দেয়, শরীরের ভিতরটাকে পরিষ্কার করে আবার সুন্দর করে শরীরকে নবরূপে সজ্জিত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়ে দিতেন, যদি আপনি ছেঁড়া জামা নিজে হাতে সেলাই করে গায়ে দেন, আপনার মধ্যে অহমিকা বোধটার থাকবে না, আমিত্বটার থাকবে না, অহংকারটা থাকবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। হে তরুণ যুবকেরা, আপনার পোশাক পরার মধ্যে সুন্নত থাকবে, সমস্ত কাজের মধ্যে সুন্নত থাকবে। স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে রান্নায় সহযোগিতা করবেন। বিশ্ব নবী আমার স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে রান্নায় সহযোগিতা করতেন, ছোট ছোট কাজগুলো করতেন। মুসলমান স্ত্রীর সঙ্গে রান্নায় ছোট ছোট কাজগুলো সহযোগিতা নবী করতেন। আমি আপনি কতটা করি একবার ভাবুন। সবের মধ্যে ইবাদতের সওয়াব পাবেন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না, জোরে হবে না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। মাঝে মাঝে দেখবেন হাইফাই হোটেলে গেলে আমরা হাত দিয়ে খাবার হলেও ভাতটা আমরা চামচ দিয়ে খাই। কেন? আমার পাশাপাশি টেবিলে সবাই চামচ দিয়ে খাচ্ছে, আর আমি যদি হাত দিয়ে খাই লোকে বলবে দূর কিছু বোঝে না, দূর কোথা থেকে এসছে বলো দেখিনি। হ্যাঁ, কিন্তু আমার আল্লাহ আমার আপনার আঙুলটাকে চামচ বানিয়েছে না বানায়? ভাই চামচে খেলে যে তৃপ্তি পান, হাত দিয়ে খেলে কি তার থেকে কম তৃপ্তি পান না বেশি পান? বেশি পাওয়া যায়। তবু হাই সোসাইটির মানুষেরা এমন মাথায় আমাদের ঢুকিয়ে দিয়েছে যে না রে, এখানে খেলে লোকে বলবে জানে না, কিছু বোঝে না, কোথায় বোকা শোকা লোক কোথা থেকে এসছে কে জানে, লোকে ঘৃণা করবে, তাই চামচ দিয়ে খেতে হবে। না পারলেও চালাচ্ছে। রাসূল বলছেন না, আল্লাহর নবী সাহাবীরা বলছে না, যে কোনো অবস্থায় থাকো না কেন রাসূলের সুন্নত মেনে চলো। কে কি ভাবলো, কে কি চিন্তা করলো দেখার দরকার নাই। কে নির্বোধেরা তোমাকে বোকা ভাববে, কে নির্বোধেরা তোমাকে খারাপ ভাববে, এই নির্বোধদের কথা চিন্তা করলে চলবে না। রাসূল জানিয়ে দিয়েছেন, সাহাবীরা বলে দিয়েছেন, রাসূলের সুন্নতটা মানতে হবে। হযরতে ওমর ফারুক বাবা একসময় আমন্ত্রিত হয়েছিলেন বিদেশি বাদশার দরবারে। বিদেশি বাদশার দরবারে গিয়ে ওই রকম হাই সোসাইটির মানুষদের সামনে গিয়ে তখন তিনি চামচ ছেড়ে দিয়ে, কাঁটা চামচ ছেড়ে দিয়ে হাত দিয়ে খাওয়া শুরু করলেন। আত্রকো সুন্নতি বেকাউলে হুমাকাম, আমি ওই আহমকদের বোকাদের কথা শুনে রাসূলের সুন্নত ছাড়তে পারবো না।
ওই বোকাদের কথা শুনে আমি আমার রাসূলের সুন্নাত ছাড়তে পারবো না। মুসলমানের ছেলের লজ্জা লাগে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মুসলমানের ছেলের লজ্জা লাগে। মেসুত ওয়াজিলের নাম শুনেছেন? মেসুত ওয়াজিল জার্মানির মিডফিল্ডার, পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার, নাম হলো মিস্টার মেসুত ওয়াজিল। একদিন তিনি বাউন্ডারির ধারে যখন খেলছেন, এমন সময় দেখতে পাওয়া যায় কেউ একজন তার দিকে রুটি ফিকে দিয়েছে, খাবার ফিকে দিয়েছে, রুটির টুকরো ছুঁড়ে দিয়েছেন। মিস্টার মেসুত ওয়াজিল পৃথিবী বিখ্যাত একজন খেলোয়াড়, সারা পৃথিবীর একজন নামি দামি সেলিব্রিটি একজন পারসন। তিনি সেই সময় ওই খাবারটাকে তুলে নিয়ে চুমু খেলেন। তিনি গ্যালারির যে ফিকে ছিল তাকে বুঝিয়ে দিলেন, কোন খাদ্যকে কখনো অবজ্ঞা করতে নাই, খাদ্যকে সম্মান করো। এই খাদ্যের জন্য মানুষ আজকে অনাহারে দিন কাটায়, এই খাদ্যের জন্য মানুষ আজকে ক্ষুধার্ত অবস্থায় রাত কাটায়। কোন খাদ্যকে কখনো অবজ্ঞা করতে আমার ইসলাম শেখায় নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মিস্টার মেসুত ওয়াজিলকে কোচ বলল, হে মিস্টার মেসুত ওয়াজিল, 2010 সালে যিনি গোল্ডেন বুট অ্যাওয়ার্ড পেয়েছিলেন, পৃথিবী বিখ্যাত একজন ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন একজন খেলোয়াড় মেসুত ওয়াজিল, তিনি মুসলমানের সন্তান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কেমন ইসলাম মেনেছে, কেমন নবীর সুন্নত মেনেছে, কেমন রাসূলের শিষ্য হয়েছে, কেমন আল্লাহকে ভালোবেসেছেন। আমি আপনি দাড়ি রাখা টুপিওয়ালা মানুষ, আমি আপনি জুব্বা পরা মানুষ, সুন্নত মানা মানুষ, বুকে হাত দিয়ে চিন্তা করুন আমরা কতটা আল্লাহকে ভালোবাসি, কতটা রাসূলের সুন্নতের উপর দাঁড়িয়ে থাকতে পারি, কতটা রাসূলের সুন্নতের উপর মজবুত আছি, কতটা আল্লাহর হুকুমের উপর মজবুত আছি। কিন্তু মেসুত ওয়াজিলকে যখন তার কোচ বলল, হে মিস্টার মেসুত, সামনে আসছে রমজানের রোজা, এই রোজার সময় রোজা রাখবে না, তুমি ফুটবল খেলবেন, ফুটবল খেললে তো আর রোজা রাখা যাবে না, তুমি কোনটা করবে, ফুটবল খেলবে না রোজা রাখবেন? মিস্টার মেসুত ওয়াজিল বলেছিল, আমি রোজাও রাখবো আর ফুটবলও খেলবো, তবে মনে রাখবে যদি আমার খেলতে অসুবিধা হয় আমি খেলা বন্ধ রাখবো, কিন্তু রোজা বন্ধ রাখবো না, কারণ খেলাটা আমার জন্য ফরজ নয়, রোজাটা আমার আল্লাহ ফরজ বানিয়েছে। জোরে হবে না, জোরে হবে না। মুসলমান আমরা কেমন মুসলমান, একটু বুকে হাত দিয়ে চিন্তা করলে আমরা বুঝতে পারবো আমাদের মধ্যে কতটা মুসলমানের নিদর্শন আমাদের মধ্যে আছে। উপরে হলো হলো আর ভিতরে গেল গেল, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা। আমি বলি মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। উপরের লেভেলটা ভালো, ভিতরের ইঞ্জিনটা কালো, আমি বলি ওটা গোল্লাই চলে গেল। মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আপনি একজন মানুষ, রাখুন নিজের মধ্যে হুঁশ, হয়ে যাবেন না বাবা বেহুশ। মুসলমান আজকে আল্লাহ ভোলা হয়ে গেছে, রাসূল ভোলা হয়ে গেছে। যেটা স্বার্থের বাইরে সেটা মানা যাবে না, যেটা আমার স্বার্থের মধ্যে আসবে সেটা বলবে ঠিক আছে, আর যেটা স্বার্থের বাইরে সেটা মানা যাবে না। কি করে ভাই, তুমি ইসলামের কিছুটা নেবে কিছুটা বাদ দেবে, এটা কি করে হতে পারে? পুরোটাই নিতে হবে, তোমাকে ইসলামের পুরোটাই কভার করতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে এই পৃথিবীর জমিনে আমি মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, মানুষের জন্য কিতাব দিয়েছেন, সঠিক গাইডলাইনের জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন। হযরতে আদম নবীর জামানাতে তার সন্তানদের জন্য নবী পাঠিয়েছেন হযরতে আদমকে, তারপরে তার বংশধরদের মধ্যে থেকে হযরতে শীস আলাইহিস সালামকে নবী করলেন।
দেখতে দেখতে বনি ইসরাইল যুগে হাজার হাজার নবী পাঠালেন সারা পৃথিবীতে। বাবা ঈসা নবীর জামানাতে ঈসা নবীর উম্মতদের জন্য ঈসা নবীকে নবী করলেন। মুসা নবীর জামানাতে তার উম্মতদের জন্য বনি ইসরাইলদের জন্য মুসা নবীকে নবী বানালেন এবং মুসা নবীকে হেল্প করার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য তার ভাই হযরতে হারুন আলাইহিস সালামকে নবী বানালেন। হে তরুণ যুবকেরা, হযরতে ইব্রাহিম নবীর জামানাতে ইব্রাহিম নবীকে নবী বানালেন তার উম্মতদের জন্য এবং হযরতে ইব্রাহিম নবীর জামানাতে হযরতে ইসমাঈল নবীকে নবী বানালেন তার উম্মতদের জন্য। হে তরুণ যুবকেরা, যুগে যুগে আমার আল্লাহ নবী বানিয়েছেন। আখিরি জামানার পয়গম্বর জগতের শেষ নবী আসলেন। কিয়ামতের দিনে টোটাল 120 খানা লাইন হবে। পৃথিবীর বুকে যত মানুষ এসেছে আর আসবে, এই সব মানুষকে যখন কিয়ামতের দিনে উঠানো হবে, তাদের মোট লাইন হবে 120 খানা। মোট লাইন হবে 120 খানা। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরদের লাইন হবে মাত্র ভাই আমার 60 খানা। মাত্র হবে ভাই আমার 40 খানা। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরদের ভাই আমার উম্মতের লাইন হবে 40 খানা। আর আমার আপনার বিশ্বনবীর একার উম্মতের লাইন হবে 80 খানা। জাগার একটু সমস্যা হচ্ছে, একটুখানি আপনারা বসে বসে যেভাবে আছেন এক ঘাট করে যদি এগিয়ে আসেন বড্ড খুশি হব। একটু অন্যদের বসার সুযোগ করে দিলে আল্লাহ ডবল সওয়াব দেবেন। বসে বসে উঠে দাঁড়াতে হবে না, বসে বসে একটু এগিয়ে এগিয়ে আসেন এক ঘাট করে। ছোটবেলায় যেমন আমরা একটু করে ঠেলে ঠেলে এগিয়ে যেতাম, সেরকম ঠেলে ঠেলে এগিয়ে আসেন। একটু ঠেলে ঠেলে এগিয়ে আসেন সামনের দিকে, একটু পেছন দিকের মানুষগুলো একটু এগিয়ে আসেন। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ একটু এগিয়ে আসেন মেহেরবানি করে। পেছন দিকের মানুষগুলো একটু এগিয়ে আসেন, গ্যাপগুলোকে একটু পূরণ করুন, অন্যদেরকে বসার সুযোগ করে দিন, একটু সুযোগ করে দিন। একটু এগিয়ে আসেন। কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ করতে হয়, দেখতে হয়। তা আমি দেখতে পেলাম ভাই আমার দক্ষিণেশ্বরের সেই ঠাকুর মশাই, তিনি সেই মন্দিরের পাশেই ছিল মসজিদ। মাঝে মাঝে মসজিদে গিয়ে তিনি আল্লাহর ধ্যানে ইবাদত বندگی করে দেখতেন নামাজের মধ্যে কি আছে। মনে রাখবেন, তবে ঈমানদার না হলে সেই নামাজটা কিন্তু নামাজটা মেরাজ হবে না। ঈমানদার হলে তবে as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হবে মেরাজ। কিন্তু বড় বড় পণ্ডিতেরা নামাজে কি আছে তারা দেখছেন নামাজের মধ্যে আছে সর্বোচ্চ পরিমাণের ধ্যান। এর মতো ধ্যান আর কিছুতে নাই। নামাজের মধ্যে আছে একাগ্রতা, মস্তিষ্কের ব্যায়াম। মস্তিষ্ককে শান্ত রাখার সবচেয়ে বড় কৌশল হলো নামাজ। এই নামাজ যদি পড়েন, গবেষণায় বলা হয়েছে যারা প্রকৃত নামাজি তারা কখনো পাগল হতে পারে না, তাদের ব্রেন সব সময় ঠিক থাকবে। নামাজ পড়লে চোখের ব্যায়াম, নামাজ পড়লে হাতের ব্যায়াম, পায়ের ব্যায়াম, কোমরের ব্যায়াম, আর্থারাইটিক্সের প্রবলেম হবে না। নিয়মিত যদি দাঁড়িয়ে নামাজ পড়েন, এখন তো নামাজ খাটাখাট আছে না নাই, যেন নামাজ পড়ছে না মালগাড়ি মেলগাড়ি চালাচ্ছে, বোঝা মুশকিল। মসজিদে ঢুকলে তো মন চায় না যে ঢুকতে, কখন বেরোবো। রাসূল বলেছেন ঈমানদারকে মসজিদে ঢুকিয়ে দিলে মাছকে পানিতে ছেড়ে দিলে যেমন শান্তি পায় সেরকম শান্তি পাবে। আর বেঈমানকে যদি মসজিদে ঢুকিয়ে দাও, ফাসিককে যদি মসজিদে ঢুকিয়ে দাও, কখন পালায় মাছকে যেমন আড়াই তুলে দিলে ডাঙায় তুলে দিয়ে ছটফট করবে। দেখবেন মসজিদে গেলে যদি মন দেখেন যে মন আমার শান্ত আছে, জানবেন আমি অনেকটা ঈমানদার হয়েছি। আর মসজিদে গেলে মন যদি সবসময় চঞ্চল হয়ে যায়, কখন বেরোয় কখন পালায়, জানবেন আমার মধ্যে এখনো দুর্বলতা আছে। এখন বুকে হাত দিয়ে নিজেরাই চিন্তা করেন মসজিদে গেলে কি অবস্থা হয়। যদি ভালো অবস্থা হয় আপনি নিজেই বুঝে নেবেন, আমাকে বলতে হবে না। ভাইরা আমার, এখন মসজিদে নামাজ পড়তে যায়, কিছু নামাজি আছে দেখবেন ওরা 2 রাকাতের নামাজি, 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুম্মায় 2 রাকাতের মাত্র নামাজি, বাসতলায় বসে বসে গল্প করে, দাঁড়িয়ে ফ্রি ফায়ার চালায়,
আর যেই মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার ইকামত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও তখন খেচে খুঁজে তখন দৌড়ায়, বলে কোথায় জায়গা পাবো রে ভাই। এর কাঁধের উপর দিয়ে ওর মাথার উপর দিয়ে ডিঙিয়ে ডাঙিয়ে হাফ গেঞ্জি পরে জিন্সের প্যান্ট পরে, ভাই আমার মাথায় একটা সুন্দর হুজুরদের মতো চকচকে টুপি, সেই স্টাইল দিতে মাথা খারাপ। এমন ছেলে আছে না নাই? যেই সিজদায় গেল টুপি খুলে বেরিয়ে গেল, অমনি সেই টুপিটাকে হুমুরি ভেড়ে ধরে আবার তাকে চুলটাল ঠিকঠাক করে ফুফা দিয়ে আবার মাথায় ঢোকায়। স্কিন টাইট গেঞ্জি জিন্সের প্যান্ট। ভাই আমার মুসলমানের ছেলে মনে করে আল্লাহর দরবারে গেলে আবার পাঞ্জাবি কেন পরতে হবে। আমি বলি পাঞ্জাবি যদি না পরো, নেসফু সাত পোশাক হলো না, সুন্নতি পোশাক হলো না, নামাজটাও তোমার ওই রকমই হবে, নামাজটাও তোমার ওই রকমই হবে। ইসলাম একটা ভাই আমার ইউনিফর্ম দিয়েছে, তুমি সেই ইউনিফর্মকে অবজ্ঞা করছো নামাজের পাটিতে দাঁড়িয়ে। তোমাকে কেউ একজন শিখিয়ে দিয়েছে ও আল্লাহর দরবারে দাঁড়ালেই হলো, ও আল্লাহ অত কিছু দেখবে না। মনে রাখবেন ইউনিফর্ম অবশ্যই কোড আমার আপনার লাগবে। বন্ধুরা আমার, হাফ হাতা আপনি যে গেঞ্জি পরছেন, জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, যেই রুকুতে গেল প্যান্টটা নিচের দিকে টান করে নেমে গেল, গেঞ্জিটা উপর দিকে টান করে উঠে গেল, পেছনে যে দাঁড়িয়ে ছিল সে দেখতে পেল হাই রে হাই শিয়ালদার বর্ডার দেখা যায়, তো নামাজটা মাকরুহ হয়ে যেতে পারে ভাই, নামাজটা মাকরুহ হতে পারে। তুমি যে হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়ছো, তোমার নামাজটা সেরকমই হবে। নামাজ নামাজের মতো পড়ো। রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখি। নামাজও পড়ছে, চুলকেও যাচ্ছে। অনেকে দেখবেন দাড়ি চুলকায়, এমন অভ্যাস আছে দাড়ি চুলকায়, দাড়ি চুলকে 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 কিরে ভাই, শেষে দাড়িকে আবার অনেকে মুখে ঢুকিয়ে দেয়, দিয়ে কুটুস কুটুস করে ওখানে দাঁতে করে কাটছে, মানে নাপিত খানায় আর যাবে না। অনেকে দেখবেন রুকুতে বসে ভাই আমার আত্তায়াতু তাশাহুদে বসে নাকে আগুন দিয়ে পপ করে ঘোরায়। কি রে ভাই, হ্যাঁ হাই রে হাই, নাক থেকে কি বের করছে সে বের করে ভালো করে দেখছে, ক্রিকেট বল না ফুটবল, ত্রিভুজ না চতুর্ভুজ। নামাজটা মাকরুহ হয়ে যেতে পারে। একই জায়গায় বারবার ধরে চুলকায়, তিনবারের বেশি চুলকালে নামাজটা মাকরুহ হয়ে যেতে পারে। নামাজ পড়তে পড়তে আর চোখে দেখে নিচ্ছে কে আসছে আর কে যাচ্ছে, এমন লোকও আছে না নাই? মনে রাখবেন নামাজটা একাগ্রতার সঙ্গে যদি পড়া হয়, ওই নামাজটা আপনার জন্য আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ। ওই নামাজটা হলো আপনার জান্নাতের চাবিকাঠি, ওই নামাজটা হলো মুমিনদের জন্য মিরাজ। যদি নামাজটা একাগ্রতার সঙ্গে পড়া হয়, ওই নামাজটা আপনার শরীর সুস্থ রাখতে অনেক কাজে লাগে ভাই। জোরে হবে না? বন্ধুরা আমার, নামাজ নিয়ে গবেষণা হয়েছে। বড় বড় অথার পণ্ডিতেরা বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। আমি এর আগেও বলেছি আপনাদের মাঝখানে, যুক্তরাষ্ট্রের দুইজন বিখ্যাত বিজ্ঞানী, একজনের নাম হলো মিস্টার রিচার্ড, একজনের নাম মিস্টার ফিলিপ। তারা করোনা কালে মনে মনে চিন্তা করলো মুসলমানেরা তো ঠিকমতো মাস্ক, স্যানিটাইজার, ডিসটেন্স ফলো এগুলো ঠিকমতো করেনি, তো মুসলমানদের পাড়ায় নিশ্চয়ই করোনা বেশি হয়েছে, মুসলমানদের পাড়ায় নিশ্চয়ই করোনা বেশি হয়েছে। তো মুসলমানদের পাড়ায় গিয়ে একটু গবেষণা করে দেখা যাক, প্রতিবেদন তৈরি করে একটা মিডিয়ার মাধ্যমে মানুষকে জানানো যাক যে করোনায় কি অবস্থা হলো, কোন জাতিতে কোন ব্যক্তিদের কাদের পাড়ায় কোন ভাইদের পাড়ায় করোনা কেমন ভাবে প্রভাব বিস্তার করেছে, একটা সমীক্ষা তৈরি করা যাক। তো এই মনে করে যখন মুসলিম পাড়ায় গেল, গিয়ে যখন জিজ্ঞাসা করলো ভাই করোনায় কতজন মারা গেছে, বলছে কেউ মারা যায়নি। বলছে কতজন আক্রান্ত, বলে ও আক্রান্ত বলতে পারবো না, তবে জ্বর জ্বালা সর্দি কাশি যা হয়েছিল একটু ওই ডাইজিন মাইজিন খেয়ে অতি শরীর সুস্থ। বলে সে কি? তোমরা কি তাহলে ডিসটেন্স ফলো করছিলে? তোমরা মাস্ক স্যানিটাইজার ইউজ করেছো ঠিকভাবে? তোমরা কি কোয়ারেন্টাইনে ছিলে? বলে ও সব আমরা বুঝি না, যত করোনা বেড়েছে দোকানদানি সব বন্ধ, কাজ কারবার বন্ধ, আমরা সব মসজিদে ভিড় করেছি। যে জীবনে নামাজ পড়ে না সেও নামাজ পড়তে গেছে। এমন অনেক জায়গায় মাতালরা পর্যন্ত নামাজ পড়েছে। পার মাতাল জীবনে কোনোদিন তাদের পাঞ্জাবি গায়ে দিতে দেখা যায়নি,
কিন্তু এই করোনার সময় পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি রে ভাই? বলছে হুজুর জানেন না মদের দোকান বন্ধ, মদের দোকান বন্ধ, নিরুপায় হয়ে কি করবে? মসজিদে গিয়ে যায়, লোকে বলছে সব মরে যাচ্ছে, মরতে যদি হয় নামাজ পড়ি মরবো, এই চিন্তায় মসজিদে ঢুকে। বুঝতে পারছো বন্ধুরা আমার? করোনা তোমাদের কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ডাকো না। এই করোনার সময় মানুষের মধ্যে এত টেনশন, এত ভয়ঙ্কর সিচুয়েশন, কেউ এখানে হাত দিলেও দেখে নিচ্ছে কোথায় হাত দিচ্ছে, মাল ওখানে ঢুকিয়ে দিয়েছে করোনা, আর ওখানে হাত দেওয়া যাবে না। মানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, এসব মানুষের তৈরি করা চিন্তা ভাবনা। রিপোর্ট বলছে চীন থেকে তৈরি হয়েছে, চীনের ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে করোনার ভাইরাস। সেই করোনার ভাইরাস প্রথমে একটা মহিলা আমাদের ইন্ডিয়াতে নিয়ে এসেছিল, আপনাদের জানা আছে, তাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে। সারা পৃথিবীতে পরিকল্পনা মাফিক করোনার ভাইরাস ছড়ানো হয়েছিল, কিন্তু ছড়ার মানুষ ছড়িয়েছিল, কিন্তু কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ মানুষের হাতে দেয়নি। নিজেদের জালে নিজেরা জড়িয়ে তারা ভেবেছিল করোনা দিয়ে অন্যদের জব্দ করবে, কিন্তু দেখা গেল চীনেতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, নিজেদের জালে নিজেরা জড়িয়েছে। আজও করোনা নতুন করে ওই ভাইরাস আবার অন্য মুখ ধারণ করে তাদের আঘাত করেছে। এখনো চীনে করোনায় আক্রান্ত হচ্ছে, অন্য করোনার ভাইরাসে আক্রান্ত হচ্ছে। আল্লাহ বলছেন বান্দা ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা যতই কৌশল করো তোমাদের থেকে বড় কৌশলকারী হলাম আমি আল্লাহ। তোমরা আমি আল্লাহর উপরে কৌশল করছো। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এমন সিচুয়েশন তৈরি হয়েছে করোনা কালে, তখন রাস্তায় গাড়ি চলা বিপদ, একটা গাড়ি চলেনি। করোনার সময় মানুষ দূর দূরান্ত থেকে পালিয়ে আসছে হেঁটে হেঁটে, আপনারা জানা আছে কত মানুষ আসতে গিয়ে রাস্তায় মারা গেল। আমি নিজে অন্তত ভাই আমার 50-60-70 খানা মানুষ তারা আটকে গেছে রাস্তায়, খাবার পাচ্ছে না। আমি খবর পেয়ে আমার বাড়ি থেকে গাড়ি নিয়ে, আমার যে বোর্ড আছে পুলিশ জানে তো ভাইরা আমার, সেই গাড়ি সাধারণত ধরে না পুলিশ টুলিশ, তো আমার গাড়ি নিয়ে খাবার পত্র নিয়ে তাদেরকে নিয়ে গিয়ে খাবার টাবার দিয়ে সেখানে গিয়ে তাদের সঙ্গে অফিসারদের সঙ্গে যোগাযোগ করে ভাই আমার এলাকায় তো এমন অবস্থা, লোক শত শত মাইল পায়ে হেঁটে চলে এসেছে। কোন গাড়ি রাতের বেলা যদি যায়, লুকিয়ে লুকিয়ে গাড়ি যায়, করোনার ডেড বডি যদি জানতে পারে মানুষ সেখানে বিক্ষোভ তৈরি করবে। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, ম্যাডাম ভাই আমার, মিস্টার রিচার্ড, মিস্টার ফিলিপ, দুইজন গবেষণা যখন করে, গবেষণাতে রিপোর্ট পাওয়া যায়। কি রিপোর্ট পাওয়া যায় জানেন বাবা? সেই সময় দেখতে পাওয়া যায় তারা যা জানতে চাইল, লোকে বলে আমাদের এখানে করোনায় কেউ মারা যায়নি, আমাদের এখানে আক্রান্ত তেমন কেউ হয়নি, আমাদের এখানে করোনা প্রবেশ করেনি, করোনা ঢোকেনি। যত করোনা যত মানুষ বলেছে বেড়েছে, আমাদের এলাকার মুসলমান তত আজানার নামাজ দিয়েছে। যত করোনা বেড়েছে তত মুসলমান আজানার নামাজ পড়েছে। ভাই আমার, দোস্ত আমার, ইতালিতে একটা সংগঠন আছে মুসলমানদের সংগঠনটার নাম হলো ভালিয়ান্তে বাংলা। ভ্যালিয়ান্তে বাংলা, এই ভ্যালিয়ান্তে বাংলা ইতালির জমিনে ভাই আমার জীবনে কখনো আজান হয় না, বার্সেলোনার জমিনে জীবনে কখনো আজান হয় নাই, মাদ্রিদের জমিনে জীবনে কখনো আজান হয় নাই, স্পেনের জমিনে জীবনে কখনো আজান হয় নাই। কিন্তু করোনার সময় আল্লাহ বুঝিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, তোমরা পৃথিবীতে যত বড়ই মস্তান হও না কেন, আমার উপরে তোমাদের ক্ষমতা চলবে না। সারা পৃথিবীতে যে যে জায়গায় জীবনে কখনো আজান হয় না, করোনার সময় সেই জায়গার মানুষেরা প্রশাসনের অনুমতিতে আজান দিয়ে করোনা তাড়াতে শুরু করে। প্রশাসন বলে ভাই তুই আজান দিবি, যা দিবি দিকে যা, অন্তত করোনা না হলেই হলো, মানুষ পড়ছে আর মরছে, মানুষ পড়ছে আর মরছে, আজান দিবি দে, যা দিবি দিকে যা।
জীবনে যেখানে আজান হয় না ইতালির রাজপথে সেখানেও আজান হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে কি? আল্লাহ মহান, আল্লাহ মহান। আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে কি বলা হচ্ছে? হাইয়া আলাস সালাহ, মানে এসো নামাজের দিকে এসো। এসো কি করো? এসো নামাজের দিকে এসো। তাহলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, তাহলে তোমার কল্যাণ হবে, কামিয়াবি তুমি হবে, তোমার কামিয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তুমি নামাজে আসো তাহলে তোমার কামিয়াবি হবে। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও তুমি সমাধান আজ, পেতে যদি চাও তুমি সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে, সব সমাধানের পাবে খবর। জোরে হবে না? কোথায় পাবে? সব সমাধানের সমস্যার সমাধান কোথায় পাবে? সিজদায় পাবে। আমরা সেই সিজদাতে গিয়ে আল্লাহকে বলি না। আল্লাহ বলছেন বান্দারে আমাকে সিজদায় এসে বল, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। মুসলমান বিপদে পড়লে কোথায় যায়? মেম্বারের কাছে। ও আমাদের মেম্বার ভাই, বড় বিপদে পড়েছি তাই এর একটা ফয়সালা চাই। মেম্বার বলে হবে নাই, তাহলে প্রধানের কাছে যায়। প্রধান ভাইয়ের কাছে গিয়ে বলে ও আমাদের প্রধান ভাই, বড় তোমার সঙ্গে আমার পরিচয় আছে তাই একটা ফয়সালা নেবার জন্য এসেছি ভাই। আমার ছোট ভয় চন্দ্রবিন্দু কার দরং আজ 1 মাস ধরে আমার সঙ্গে কথা নাই। বলে তোর ছয় ভয় চন্দ্রবিন্দু কার দরং, ভয় চন্দ্রবিন্দু কার দরং বাদর, বড় বাদর, ওর সঙ্গে আমি কথা বলবো নাই। তুই যেখানে যা পারিস যা, আমাকে ওর কথা বলবি না। সেখানে যখন সমাধান না মিটলো, এবার মানুষ বলে বাবারে বাবা তুই এক কাজ করে এবার আল্লাহর দরবারে জানা। আল্লাহ বলছে বান্দারে তুমি আমাকে একটু জানাও, আমার কাছে তোমার গোপন কথাটা একটু বলো। আমি আল্লাহ সামিউন বাসির, আমি আল্লাহ সব শুনি এবং আমি আল্লাহ সব দেখি। তোমার সমস্যার সমাধান তো আমি বানাবো, আমি করব, তোমরা আমার কাছে বলছো না। বান্দাকে বান্দা আমরা আল্লাহকে ভুলে গেছি। করোনার সময় এমন পরিবেশ তৈরি হলো, ভাইরা আমার, স্বামী স্ত্রীকে বলে তুমি খাটে শোও আমি নিচে শুই, একে অপরের কাছে শোই না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মিস্টার রিচার্ড, মিস্টার ফিলিপ গবেষণা করলো, বলল আচ্ছা ঠিক আছে করোনা তোমাদের এলাকায় আসে না, কিন্তু কি তোমরা করেছিলে? বলে বেশি বেশি আমরা নামাজ পড়েছি, আজান দিয়েছি। বলে আজান নামাজ করতে গেলে কি করতে হয়? বলে সবচেয়ে আগে ওযু বানাতে হয়। বলে ওযুটা কেমন ভাবে করতে হয়? তারা ওযু নিয়ে গবেষণা করলো, দেখলো হাই রে হাই
আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তুমি নামাজে মনস্থ হবে তুমি তোমার মুখমণ্ডলটা সবচেয়ে আগে ধৌত করবে, হাতটা ধৌত করবে গিরার উপর পর্যন্ত, পাটা ধৌত করবে গিরার উপর পর্যন্ত, মাথাটা মাসা করবে। এই চারটে হলো তোমার ওযুর ফরজ। করোনার ভাই আমার দোস্ত আমার, এমন সময় দুইজন বিখ্যাত প্রখ্যাত গবেষক মিস্টার রিচার্ড মিস্টার ফিলিপ দেখলো, আচ্ছা আপনার এই হাত মুখ কতবার করে ধন? বলে আমাদের 5 বার নামাজ পড়তে গেলে ধুতে হয়, কোরআন মাজিদ পড়তে গেলে ধুতে হয়, আজান দিতে গেলে ধুতে হয়, অর্থাৎ এটা আমাদের ওযু। আর হাত মুখটা আমরা অনেকবার ধুই, কারণ ওযু করতে গেলে একবার ওযু করতে গেলে 15-20 বার করে হাত মুখে পানি দিতে হয়, হাত ধুতে হয়। হে তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত দুইজন গবেষক দেখে অবাক। তারা বলে বুঝেছি কেন করোনা তোমাদের পাড়ায় আসে না। তার কারণ হলো করোনার মেন ওষুধ হলো হাত মুখ ধৌত করা। অটোমেটিক আমার আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছেন মুসলমান। আমরা মুসলমান, আমাদের কাজ কর্ম যা কিছু ছিল সবের মধ্যে রাসূলের সুন্নাত, সবের মধ্যে যে যা কিছু আছে সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা পাওয়া যায়। আমি এর আগে আপনাদের খেদমতে বলেছি, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, 1450 বছর আগে রাসূল বলতেন যখন যদি কোনো কুকুর কোনো পাত্রে মুখ দেয়, ওই পাত্র ওই কুকুরটা যদি কোনো পাত্রে মুখ দেয় ওই পাত্রটাকে 7 বার ধৌত করো, মাটি দিয়ে মাজবে আর ধুবে, মাটি দিয়ে মাজবে আর ধুবে 7 বার। কবার? 7 বার। বিজ্ঞানীরা বলে নবী যা বলেছেন সবের মধ্যে তো বিজ্ঞান বাস্তব। দেখি তো কি হয়। 1 বার 2 বার 3 বার 4 বার বলে সত্যি তো অনেকটা জীবাণু কমে গেছে, ল্যাবে গিয়ে পরীক্ষা করে। আবার 5 বার 6 বার দেখছে সামান্য আছে, সত্যি নবী যা বলেছেন পুঙ্খানুপুঙ্খভাবে মিলে যাচ্ছে। 7 বার যখন মাটি দিয়ে ধৌত করা হচ্ছে ওই পাত্রের জীবাণুটা সব পরিষ্কার হয়ে যাচ্ছে। জোরে হবে না? সেই নবীর উম্মত আমরা। গুগল আপনার পকেটে আছে, পৃথিবীর অনেক বড় বড় আথার পণ্ডিতের আমি উদাহরণ দিয়েছি। ইন্টারনেটে যাবেন আমার হাজার হাজার বক্তব্য পাবেন। বর্তমানে আমি এখন বক্তব্য রেকর্ডিং করা নিষেধ করে দিয়েছি, সেভাবে রেকর্ডিং আমার করতে দিই না। দিলে তো 20-50টা করে মিডিয়া এসে দাঁড়িয়ে থাকবে, কিন্তু করতে দিই না। পরিবেশ পরিস্থিতি এখন খুব খারাপ, সমস্যা খুব চলছে, মিডিয়াকে নিয়ে আমি বন্ধ রেখেছি। যেটুকু প্রয়োজন আমাদের নিজস্ব মিডিয়া আছে সেখানে দিই। হরিণখোলা দরবার শরীফে গেলে আপনি পাবেন, সার্চ করবেন হরিণখোলা দরবার শরীফ পাবেন। আমি বর্তমানে অনেক বলেছি। ভাইরা আমার, আমি অনেক উদাহরণ দিয়ে দিয়েছি এর আগে। মাছি, রাসূল বলছেন মাছি যদি কোনো খাবারে পড়ে যায়, যদি ওই খাবারটা তোমাকে খেতে হয় তাহলে মনে রাখবে ওই মাছিটাকে ধরে নিয়ে পুরোটাই ডুবিয়ে দাও। কারণ মাছির একটা ডানাতে জীবাণু থাকে আর একটা ডানাতে জীবাণু নাশক ঔষধ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলো সত্যি তো। আরে বাপ রে বাপ, মহাবিজ্ঞানী 1450 বছর আগে বলেছেন। রাসূল 1450 বছর আগে বললেন পুরুষদের জন্য সোনা এবং রূপা পরা হারাম। সোনা এবং রূপা পুরুষদের জন্য পরা হারাম, মহিলারা যত খুশি পড়তে পারে, অসুবিধা নাই। এই যে আমার হাতের আংটিটা দেখেছেন, এই আংটিটা হলো 4 আনা পরিমাণ রূপা আছে। পুরুষেরা রূপা পরলে পড়তে পারে 4 আনা, এর বেশি নয়। আমি যখন মক্কা শরীফ মদিনা শরীফ গেলাম আমি জানতে পারলাম এই পাথরটা আমার নবী পাক পরতেন। তখন আমার ইচ্ছা হলো, না হলে আমার শরীরে কোনো অলংকার নাই, সোনা রূপা কিছু নাই, তা আমি কোনোদিন পরি না, ব্যবহার করি না আংটি টাংটি। তো আমি তখন ভাবলাম আমার নবী যখন এই পাথরটা পরতেন তাহলে আমি এই পাথরটা কিনবো। কিনলাম, তা আংটি বানাতে হবে। আমার সঙ্গে আমার এক হায়দ্রাবাদী ভাই ছিলেন, আমার খুব ভক্ত। তো উনি ওনার বিরাট সোনার কারবার, প্রচুর লোকজন নিয়ে সোনার ব্যবসা চালান উনি। তো উনি বললেন হুজুর আপনার আংটিটা আমি বানিয়ে দেব। আমি বললাম কিসের বানাবেন? তো উনি বললেন যেটা বলবেন, সোনা রূপা যাই বলেন। আমি বললাম সোনা রূপা সবই তো হারাম, তো রূপার যদি বানাতে হয় 4 আনার বেশি বানানো যাবে না।
তা আমার একটা 4 আনা পরিমাণ বানাবেন, এর বেশি নয়। তো উনি 4 আনা পরিমাণ আমার এই আংটিটা করে রেডি করে রেখেছিলেন। আমি হায়দ্রাবাদে যাওয়ার পরে উনি আমাকে দিলেন, হায়দ্রাবাদের প্রোগ্রামে গিয়েছিলাম, উনি দিলেন। তো এই যে রূপার আংটিটা, এই 4 আনা, এর মধ্যেও বিজ্ঞান বাস্তবতা কেমন আছে দেখুন। আমার স্কুলের প্রায়, আমার যে আমি হাই স্কুলের টিচার, সেখানে প্রায় 40 জনের কাছাকাছি স্টাফ, 40 জন, এত বড় স্কুল। তো আমার স্কুলের সমস্ত শিক্ষকরা আমাকে সম্মান করে যে একে পীর সাহেবদের ফ্যামিলির সন্তান, এটা একটা আলাদা এক্সট্রা সম্মান তারা করে। প্লাস আমি এই যে পোশাকে দেখছেন, এই পোশাকে আমি স্কুলে থাকি সব সময়। আমি রাসূলের তরিকা মানার চেষ্টা করি, আমার যাতে নামাজ ঠিকমতো হয় আমি চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ রাসূলের সুন্নত তরিকা এগুলো করার চেষ্টা করি। কোনো অন্যায় কাজ, খারাপ কাজ, 2 নম্বরই ধাপ্পাবাজি, মিথ্যা কথা বলা, ভাই আমার কর্মে ফাঁকি দেওয়া, কাজে ফাঁকি দেওয়া, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করি। তারা আমার এই কাজগুলো দেখে প্লিজ খুশি। আর আমি এটুকুই জানি, আমি রাসূলের তরিকা অনুযায়ী চললে আমাকে কেউ খারাপ বলতে পারবে না। তারা আমাকে উঁচু চেয়ারটায় সব সময় দেয়। তো হঠাৎ আমার হাতের আংটিটা দেখে বলে, স্যার আপনার হাতে আংটি তো কখনো দেখিনি, আংটি কেন পরেছেন? আমি খুলে বললাম সব এই ব্যাপার। বললো আচ্ছা 4 আনার বেশি পরা যায় না? আমি বললাম না, খুব সায়েন্সের, উনি একজন ইঞ্জিনিয়ার, দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে ভাই আমার টেকনোলজি নিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং করে এসেছেন, এখন আবার বর্তমানে আমার স্কুলের টিচার। তো সায়েন্সের টিচার, খুব বড় ফিজিক্সের টিচার। তো উনি বলছেন 4 আনার বেশি পরা যায় না। আমি বললাম না। বলছে দেখুন এ তো দারুণ ব্যাপার। আমি কি করে? বলে আপনাদের নবী দেখুন কত সুন্দর সমতা তৈরি করেছেন। আমি কি রকম বলতে চাইছেন? বলছে দেখুন পুরুষরা তো ইনকাম করে, হ্যাঁ, তাহলে একটা পুরুষ যখন অনেক ইনকাম করে, ইচ্ছা করলে তার গায়ে, গলায়, হাতে অনেক স্বর্ণ, অনেক রৌপ্য লাগাতে পারে। কিন্তু আবার দেখুন পুরুষদের মধ্যে অনেকে কম ইনকাম করে, ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, মাঠে খেটে কাজ করে, তাদের তো আর গায়ে, হাতে, পায়ে তাহলে এই স্বর্ণ রৌপ্য লাগানোর ক্ষমতা নাই। না, বলছে তাহলে দেখুন আপনার নবী 1450 বছর আগে সমতা তৈরি করলেন, সবাই সমান, অর্থাৎ 4 আনার বেশি কেউ পড়তে পারবে না, যেটা সবাই ইচ্ছা করলে পড়তে পারবে। তাই আপনার নবী যাতে দেখিয়ে দিলেন যে সমস্ত মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমার পয়সা থাকলেই, তোমার অর্থ থাকলেই তুমি সোনা রূপা ইউজ করে মানুষকে দেখাতে পারবে না যে তুমি কত বড় অর্থশালী, বিত্তশালী লোক, এটা দেখানো তোমার ইসলামে চলবে না। আমি বললাম এটা তো সুন্দর কথা বলেছেন, এটা একটা দারুণ যুক্তি, বাস্তবের কথা বলেছেন, কিন্তু আমার কাছে একটা বিজ্ঞান আছে। বলে কি বিজ্ঞান? আমি বললাম দেখুন সোনা রূপা এগুলো হলো ধাতু, এগুলো কি ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম, লৌহ, এগুলো সব ধাতু। ধাতু শরীরে থাকলে বিক্রিয়া ঘটায়, বিক্রিয়া হয়, তার ক্ষয় হয়। এই আমাদের শরীরে যে আমি ঘেমে যাচ্ছি, আমার লোমগুলোর গোড়া থেকে ঘাম বের হচ্ছে, কোটি কোটি ছিদ্র আছে আমার লোমেতে, লোমের গাগুলোতে। এই লোমগুলোর সঙ্গে বিক্রিয়া হয়ে, এই ঘামগুলোর সঙ্গে বিক্রিয়া হয়ে ধাতু যখন ক্ষয় হবে, ক্ষয় হয়ে আমার শরীরের সঙ্গে বিক্রিয়া হয়ে শরীরের ভিতরে লোমের গা দিয়ে আমাদের অসংখ্য ছিদ্র দিয়ে শরীরের ভিতরে ঢুকে যাবে, আমার আপনার হরমোনাল ভাবে ইফেক্ট তৈরি করবে, শরীরের ক্ষতি করবে। তাই আজকের সায়েন্স বলছে পুরুষদের শরীর হরমোনাল ফিগারটা এমন যেখানে এই সমস্ত ধাতুগুলো গেলে শরীরের ক্ষতি করে, কিন্তু মহিলাদের হরমোনাল ফিগারটা এমন যেখানে এই ধাতু বিক্রিয়া হয়ে শরীরে গেলে কোনো ক্ষতি করে না। 1450 বছর আগে তাই পুরুষদের শরীরে যাতে কোনো ক্ষতি না হয়, রাসূলুল্লাহ বললেন সোনা রূপা পরা পুরুষদের জন্য হারাম। জোরে হবে না? আমি আপনাদের কিভাবে বোঝাতে পারছি আমি জানি না, আমি এর দ্বারা এটাই বোঝাচ্ছি আল্লাহর বিধান আমাদের যা দেওয়া হয়েছে সব কিন্তু বিজ্ঞান বাস্তবসম্মত। তাই নামাজ, রোজা, ইবাদত যা কিছু শেখানো হয়েছে এর মধ্যে শিক্ষা আছে, এর মধ্যে বাস্তবতা আছে, এর মধ্যে বিজ্ঞান আছে। হে তরুণ যুবকেরা, বেশি উদাহরণে যাব না আমি, বন্ধুরা আবার সকালে একটু চিন্তা করবেন, রাত জেগে ওয়াজ শুনেছেন, এত টাকা খরচা করেছেন, এত মেহনত করেছেন, কিছু লাভ হলো কিনা? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা,
বিশ্বনবী আমার সোনার জবানে বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুন আজরু মিয়াতা শাহীদ। আখেরি জামানাতে ফিতনা ফাসাদের যুগেতে, ফিতনার সময় ঝগড়া অশান্তি মারপিট দাঙ্গা হাঙ্গামা, চারিদিকে অশান্তি, চারিদিকে যুদ্ধ, চারিদিকে ফিতনা, চারিদিকে অসুবিধা, চারিদিকে অশান্তি চলছে। এই সময়তে যদি আমার কোনো বান্দা বান্দি, আমি রাসূল, আমার কোনো উম্মতি যদি আমি রাসূলের একটা সুন্নতকে ভালো করে আমল করে, একটা সুন্নতকে ভালো করে মেনে চলার কারণে আমি রাসূলুল্লাহ ঘোষণা করি, আমার আল্লাহ ওই বান্দা বান্দির নামাজ আমলে 100 টাকা শহীদের সওয়াব দেয়। আপনারা জানেন তুরস্ক আর সিরিয়ায় ভূমিকম্প হয়েছে, হাজার হাজার মানুষ ভূমিকম্পে মারা গেছে। কিছু কম বেশি সমীক্ষায় বলছে 20,000-এরও বেশি মানুষ মারা গেছে। আমরা তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া চাইব, আল্লাহ যেন ওই মানুষগুলোকে শাহাদাতের মর্যাদা দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে ভূমিকম্প হয় কটা কারণে জানেন? ইসলাম বলছে 4টে কারণে ভূমিকম্প হয়, আর বিজ্ঞান বলছে এই মাটির অন্তত 18 থেকে 20 কিলোমিটার নিচে ভাই আমার তরল পদার্থের উপরে, পানির উপরে ভেসে আছে প্লেট। সারা পৃথিবীতে বড় বড় অন্তত 7-8 খানা বড় বড় প্লেট আছে, আর অসংখ্য ছোট ছোট প্লেট আছে। এই প্লেটগুলো যখন পানির উপরে থেকে বিভিন্ন কারণে যখন নড়ে ওঠে বা ধাক্কা খায়, তখন সেই ধাক্কা যদি বেড়ে যায়, ধাক্কার মাত্রা যদি বেড়ে যায়, তখন মাটির উপরে উঠে আসে সেই ধাক্কা। রিক্টার স্কেলে সেই ধাক্কা যদি 7 পয়েন্টের উপরে চলে যায়, 7.0-এর উপরে চলে যায়, তাহলে কিন্তু ভয়াবহ ভূমিকম্প হতে পারে, যেটা তুরস্ক এবং সিরিয়ায় হয়েছে। 7.8, 7.8, যেটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। 10 তলা 20 তলা বিল্ডিং গুলো তাসের ঘরের মতো ভেঙে ভেঙে পড়েছে। ভূমিকম্প থেকে বাঁচবেন কি করে? বাঁচার রাস্তা কি? দুনিয়াবি কিছু রাস্তা বলেছে বিজ্ঞানীরা, আর ইসলাম বলে দিয়েছে 4টে কাজ বন্ধ করো। 4টে কাজ বন্ধ করো। 1 নাম্বার হচ্ছে মদ খাওয়া বন্ধ করো। এখন ঘরে ঘরে মাতাল হয়ে গেছে, দেখলে বোঝা যায় না এরা মাতাল, দেখলে মনে হয় এটা আমাদের ঘরের ছেলে নামাজি। হ্যাঁ, মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, আবার গভীর রাত্রিতে চানাচুর ভাজা দিয়ে মুরগির কষা দিয়ে 3-4 বন্ধু মিলে লাল ফাইল চালায়, আছে না নাই? তো মাতাল যখন বেড়ে যাবে, জেনাখোর, ঘরে ঘরে জেনাখোর, জেনা ব্যভিচারখোর বেড়ে যাবে। বুঝতে পারছেন? ঘরে ঘরে যখন জেনাখোর বেড়ে যাবে। আর 3 নাম্বার হলো যখন অশ্লীলতা, নৃত্য, ভাই আমার বিভিন্ন হবে অশ্লীল ভঙ্গিমায় যখন নাচ অশ্লীল ভঙ্গিমায় যখন বেড়ে যাবে, নাচের আসর বেড়ে যাবে, অশ্লীল ভঙ্গিমায় নাচ গান। ভাই আমার মুসলমানের ছেলেদের মোবাইল গুলো চেক করে দেখুন, অজু আছে, গজলও আছে, নাচ গান ভর্তি হয়ে আছে। আর 4 নাম্বার হলো যখন অশ্লীল কুকথা, বাজে কথা, খারাপ কথা, মন্দ কথা মানুষ বলতে বেশি বেশি বলবে। মুসলমানের ছেলেদের সামনে দাঁড়ানো যাবে না, এত অশ্লীল কথা বলে, খারাপ কথা বলে। মাঝে মাঝে রাস্তার ধার দিয়ে যেতে যেতে কানে চলে আসে, দেখতে পাই, বুঝতে পারি মুসলমানের ছেলে। এই 4টে কাজ যখন বেড়ে যাবে, তখন সমাজে ভূমিকম্প বেড়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই সব থেকে বাঁচতে গেলে আমার নবী বিশ্ব নবী বলেছেন, ফিতনা ফাসাদের সময় যখন চারিদিকে অশান্তি চলবে, ফিতনা চলবে বাবা, সেই সময় কোন বান্দা বান্দি, কোন উম্মতি যদি আমি রাসূলের একটা সুন্নতকে ভালোবাসে, ওই একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ 100 টাকা শহীদের সওয়াব দেয়। হে তরুণ যুবকেরা, রাসূলের আখলাকটা কেমন ছিল একটা ছোট্ট নমুনা দেব, বেশি আলোচনা নয়, একটা ছোট্ট নমুনা দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। অনেক বিজ্ঞান বাস্তবতা থেকে উদাহরণ দিয়েছি, যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি।
হে তরুণ যুবকেরা, সবের মূল হলো একটা, আপনাকে আমাকে মরতে হবে বাবা, ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ মানতে হবে, রাসূল মানতে হবে, এটাই হলো আমার মূল বক্তব্য। হে তরুণ যুবকেরা, একটা ছোট্ট নমুনা উদাহরণ দিয়ে বিদায় নেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 622 খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দটা হলো 622 খ্রিস্টাব্দ, মক্কার কুরাইশরা আল্লাহর নবীর বাড়ি মোবারকটাকে ঘিরে ফেলেছেন, আল্লাহর নবীর হুজরা মোবারকটাকে ঘিরে ফেলেছেন। কিন্তু কুরাইশরা সামনাসামনি যুদ্ধ করে, পেছন থেকে যারা যুদ্ধ করে না, পেছন থেকে যুদ্ধ করাকে কাপুরুষতার পরিচয় বহন করে। তারা মনে করে পেছন থেকে কাউকে আঘাত করলে সেটা হলো কাপুরুষের পরিচয়। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবীর বাড়ি মোবারকটা, ঘর মোবারকটা, হুজরাটাকে ঘিরে ফেলেছেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার নবী, হে আমার পয়গম্বর, আপনার জায়গাতে আপনার জামাতা শেরে খোদা আলীকে আপনি বিছানায় শুইয়ে দেন, তাকে আপনার চাদরটা দিয়ে চাপা দিয়ে দেন, আর আপনি এক মুষ্টি বালি নেন, ওই এক মুষ্টি বালি নিয়ে এই রাতের অন্ধকারে কুফফারদের চেহারার দিকে ফিকে দেন। হে দুনিয়ার মানুষ, আমার নবী আল্লাহর নির্দেশে তাই করলেন। এক মুষ্টি বালি বাড়ির চারপাশের দুশমনদের চোখে পৌঁছানো সম্ভব ছিল না। আমার নবী যখন দোয়া পড়ে ফুঁক দিয়ে ছুড়ে দিলেন, কিছু মানুষের চোখে গেল, কিন্তু আল্লাহর কুদরতি ভাবে সারা বাড়ির বাইরে যত মানুষ ছিল, যত জালেম ছিল, সবাই অন্ধ হয়ে গেল। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমারা মাইতা ইজরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি ফেকেননি, আপনি ফিকেছিলেন, আপনি ফেকেননি, আপনি যেটা ফিকেছিলেন, আমার রামাইতা ইজরামাইতা, যখন আপনি ফিকেছিলেন সেটা ফেকা হয়েছিল, সেটা ফেকা হয়েছিল আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায়, ওয়ালাকিন্নাল্লাহ রামা, সেটা আল্লাহই ফিকেছিলেন। আপনার হাত দিয়ে ফিকেছিলেন, কিন্তু ওটা আপনি আসলে ফেকেননি, ওটা আমি আল্লাহই ফিকেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এক মুষ্টি বালি সবাইয়ের চোখে পৌঁছানো সম্ভব হয়েছিল। সবাই চোখ লগড়াতে লাগলো, ভিড়ের মাঝখান থেকে নবী আমার চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক কেমন নবীকে ভালোবাসেন, 6 মাস আগে বলেছিলেন আবু বকর সিদ্দিক নিজের পিঠটাকে জমিনে লাগাননি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন, সেদিন থেকে আমি আবু বকর গাঁটলি গুডলি নিয়ে উট টুট নিয়ে সেদিন থেকে রেডি হয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসে নবীকে, আমরা কেমন ভালোবাসি একটু চিন্তা করুন। হে তরুণ যুবকেরা, কাবা ঘরের সামনে দিয়ে যখন নবী যাচ্ছিলেন, নবী আমার আর সহ্য করতে পারলেন না। আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা ঘর। হে তরুণ যুবকেরা, এই কাবা ঘরের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, কাবা ঘরকে বলছিলেন, হে কাবা, তোমার কাছে আমার থাকার বড় ইচ্ছা ছিল, কিন্তু তোমার দেশের মানুষেরা আমি রাসূলকে থাকতে দিল না। এই কাবা ঘর 10 বার জীবনে ভাঙা করা হয়েছে। সর্বপ্রথম এই কাবা ঘরটা আল্লাহর মালায়েকা ফেরেশতারা বানিয়েছে। কাবা ঘর সর্বপ্রথম কে বানিয়েছে? মালায়েকা ফেরেশতারা। আদম নবীকে সৃষ্টি করার পরে পৃথিবীতে যখন পাঠালেন, তখন তাদের ইবাদতের জন্য একেবারে বাইতুল মামুরের নিচে ফেরেশতাদের ইবাদতের ঘরটা যেমন দেখতে, ফেরেশতাদের ইবাদতের ঘরটা ঠিক যেখানে, তার ঠিক নিচে একই স্টাইলে আল্লাহ মানুষের ইবাদতের জন্য ঘর তৈরি করতে বললেন, সেটা হলো কাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, এই কাবা ঘরের সামনে দিয়ে যখন বিশ্বনবী যাচ্ছিলেন, ঝরঝর ঝরঝর করে কাঁদছিলেন। হে কাবা, তোমার কাছে আমার থাকার বড় ইচ্ছা ছিল, কিন্তু তোমার দেশের মানুষেরা আমি নবীকে থাকতে দিল না। সেই সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আমার বন্ধু কাঁদবেন না, আমার বন্ধু চিন্তা করবেন না, আমি আপনাকে পুনরায় 8ম হিজরিতে আবার মক্কা শরীফ জয় করাবো।
8 বছর আল্লাহর নবী মদিনা শরীফে ছিলেন। মদিনা শরীফে মসজিদুন নববী শরীফ তৈরি করলেন, যেখানে গিয়ে রাসূলের উটটা বসে গিয়েছিল, সামনেই ছিল ভাই আমার হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবী মেহমান হবেন। নবী বলে দিয়েছিলেন, যার ঘরের সামনে আমার উটটা বসবে তার ঘরের আমি মেহমান হব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল আমার মেহমান হবেন। ওই জায়গাটা কার না, ওটা হলো সাহিল আর সুহাইল, দুইজন এতিম বাচ্চার। হযরত আবু বকর সিদ্দিককে বললেন, ন্যায্য মূল্য দিয়ে ওই জায়গাটা তুমি ক্রয় করে নাও, ওটা একটা মসজিদ তৈরি করব। পরবর্তীকালে ওই মসজিদটাই হলো মসজিদুন নববী শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে 200-250 মানুষ নামাজ পড়তে পারতো, কিন্তু বর্তমানে আপনারা গেলে দেখবেন এক একটা তলাতে এখন নামাজ পড়তে পারে 11.5 লক্ষ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই মসজিদুন নববী শরীফে 7টা বিশেষ পিলার আছে। পিলার, যে পিলারগুলোর নাম হচ্ছে উস্তুনে হান্নানা, উস্তুনে সরির, উস্তুনে উফুদ, উস্তুনে আবি লুবাবা, উস্তুনে আয়েশা, এরকম ভাবে 7খানা পিলার আছে। এই মানুষ জানে না কোন পিলারের কি কাজ, কোন পিলারের কি গুরুত্ব মানুষ জানে না। একমাত্র জাননেওয়ালা মানুষদের সঙ্গে গেলে তিনি আপনাকে বোঝাতে পারবেন কোন পিলারের কি গুরুত্ব। নবী বলেছেন, আমার মসজিদে নববীর ভিতরে এমন একটা জায়গা আছে, যে জায়গাটা মানুষ যদি জানতো কি গুরুত্ব, সেই জায়গায় নামাজ পড়ার জন্য কম্পিটিশন করত। নবী কাউকে বলেননি জায়গাটা, কিন্তু আম্মা জান আয়েশা কান্নাকাটি করে বুঝিয়ে বাজিয়ে নবীর কাছ থেকে জেনে নিলেন জায়গাটা কোন জায়গা। সেই জায়গাটা জেনে নিয়ে সেইখানে দীর্ঘদিন ধরে আল্লাহর ইবাদত করেছিলেন। ওই জায়গায় যে খেজুর গাছের পিলারটা ছিল, বর্তমানে তো খেজুর গাছের ডাল নাই, এখন পাকার পিলার, বিরাট সুন্দর পিলার হয়েছে। ওই পিলারটাই হলো উস্তুনে আয়েশা, যেই পিলারের গোড়ায় আপনি নামাজ পড়ে যে দোয়া চাইবেন আল্লাহ কবুল করবেন। এরকম 7খানা পিলার আছে। এই জন্য জাননেওয়ালা মানুষদের সঙ্গে যাবে। আমি গতবারে গিয়েছিলাম, আমার একটা কাফেলা করে নিয়ে গিয়েছিলাম। বাবু যাচ্ছ আমার সঙ্গে, চলো, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমাদের সার্থক হবে। আল্লাহ যদি করেন এবারেও অক্টোবর নভেম্বর মাসে যাব, নিয়ত করেছি। আমার ইচ্ছা হয়েছে প্রত্যেক বছর যদি আল্লাহ আমাকে ক্ষমতা দেন আমি যাব। অন্য জায়গায় বেড়াতে যাব না কোথাও। অন্য জায়গায় বেড়াতে গেলে 1 লক্ষ টাকা খরচা হবে। সারা পৃথিবী, সুইজারল্যান্ড যাবেন, অন্য কোথাও যাবেন, আমি যাব না। আমি সারা প্রত্যেক বছর একবার করে যাব, এই আরবেই যাব, রাসূলের দরবারেই যাব। আমার গেলে মন ভালো লাগে, জান ঠান্ডা হয়ে যায়। ভাইরা আমার, তবে আমাকে অনেক জলসা ক্যান্সেল করে দিয়ে যেতে হয়। এখন দেখছি অনেক জলসা ঢুকে আছে, সে সময় অক্টোবর নভেম্বর মাসে অনেক জলসা হয়তো ক্যান্সেল করতে হবে, কিছু করার নেই। তো ভাইরা আমার, তো সেই মসজিদে নববী শরীফ তৈরি করলেন রাসূল, সেখানে থাকতে লাগলেন। 8 বছর হয়ে গেল। রাসূলের সাহাবা লাখাধিক পার হয়ে গেল। রাসূলের সাহাবা লাখাধিক পার হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাসূলের আখলাকটা একটু বলবো বলেছিলাম। কোন রাসূলের আপনি শিষ্য? কম্পিউটারকে জিজ্ঞাসা করুন, ইন্টারনেটকে জিজ্ঞাসা করুন, আপনার কাছে গুগল আছে, গুগলকে জিজ্ঞাসা করুন, হু ইজ দা গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড। হে গুগল, সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে আর গেছে, তোমার খাতাতে 1 নম্বরে কার নামটা আছে? গুগল আপনাকে অ্যানসার দেবে। 700 কোটি মানুষ গুগল ফলো করে, 700 কোটি মানুষ পৃথিবীতে আছে, তার মধ্যে 500 কোটি মানুষ গুগল ফলো করে। এই 500 কোটি মানুষ, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এখন মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলে গুগল আছে, সেই গুগলের উপর সারা পৃথিবীর মানুষ নির্ভর করে। কিন্তু গুগল কোন মোল্লা তৈরি করেনি, মুসলমানের বাচ্চা তৈরি করেনি। পাশ্চাত্যের তৈরি করা একটা অ্যাপসের নাম হলো গুগল, যেটা ভীষণ রেপুটেড অ্যাপস। সেই অ্যাপসে গিয়ে আপনি সার্চ করবেন, হু ইজ দা গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের নাম কি? কোটি কোটি মানুষ এসেছে আর গেছে, তোমার খাতায় 1 নম্বরে কার নামটা আছে? গুগল আপনাকে অ্যানসার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? দয়ার নবী গো
আমার ময়ার নবী গো সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না, জোরে হবে না। ছাড়িনি ছাড়বো না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়বো না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, ছোট্ট করে বলবো, বিশ্ব নবী আমার 8টা বছর থাকলেন। 622 খ্রিস্টাব্দে গিয়েছিলেন। সেই বছর থেকে প্রথম হিজরি শুরু হলো। এই প্রথম হিজরি সন যিনি গণনা করেছিলেন তিনি পরবর্তীকালে দ্বিতীয় খলিফা হয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জামানা থেকে হিজরি সন গণনা শুরু হয়। আর হযরত ওসমান জিন্নুরাইনের জামানা থেকে কোরআন মাজিদকে জমা করা হয়, একত্রিত করা হয়। সমস্ত পান্ডুলিপিগুলোকে সরিয়ে দিয়ে একটা প্রধান পান্ডুলিপি তৈরি করে সেই পান্ডুলিপিকে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কোরআন মাজিদের যে জবর ছিল না, কোরআন মাজিদে হরকত ছিল না। উমাইয়া পিরিয়ডে খলিফা ওমর বিন আব্দুল আজিজের জামানা থেকে সেই সময় বাবা হরকত যে জবর দেয়া শুরু করা হয়। হে তরুণ যুবকেরা, সেই হিজরি সন গণনা শুরু হয়ে গেল। ভাই আমার অষ্টম হিজরি দেখতে দেখতে 8টা বছর পর আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার নবী পয়গম্বর, আপনি সেদিন যখন এসেছিলেন রাতের অন্ধকারে গোপনে গোপনে হযরতে আবু বকরকে নিয়ে এসেছিলেন। আজকে আপনার সঙ্গী সাথী লাক্ষাধিক পার হয়ে গেছে। যান যান, আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিলাম, এবার আপনি আপনার মাতৃভূমিটা জয় করে নিন। অষ্টম হিজরিতে লাক্ষাধিক সাহাবী নিয়ে হযরতে ওমর ফারুকের হাতে ঝান্ডা দিয়ে নবী আমার যখন মক্কা শরীফে ঢুকবেন, মক্কা শরীফ ঢুকার কিছুটা আগে সেখানে নবী আমার অবস্থান করলেন। সেখানে একটা ইসলামের ঝান্ডা গেড়ে দেয়া হলো। মসজিদুন নববী ভাই আমার যে জায়গায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডাটা গাড়লেন, সেখানে একটা মসজিদ তৈরি হলো। মসজিদটার নাম হলো মসজিদুল ফাতাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, ওই ফাতাহ মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ তারা পড়ে। বিশ্বনবী আমার মক্কা শরীফে যখন ঢুকলেন, মক্কার মানুষগুলো পলায়ন করতে শুরু করলো। নবী বললেন, দাঁড়াও, পালিয়ে যেও না। কোথায় যাবে বাবা? আমি তোমাদের আঘাত করতে আসিনি, তোমাদের মেরে ফেলতে আসিনি, আমি তোমাদের কষ্ট দিতে আসিনি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম দয়ার নবী, আমি হলাম মায়ার নবী। জোরে বলুন, আমি বদলা নিতে আসিনি। এসো, সব দাঁড়াও, তোমাদের সঙ্গে কথা আছে। কোথায় পালাবে তোমরা? পালানোর রাস্তা কোথায় আছে? পালাতে পারবে না। মক্কার তাবর তাবর কুফারে কুরাইশরা সব দাঁড়িয়ে গেল। ছোট্ট করে বলছি, লম্বা চওড়া নয়, একটু শোনেন নবীর আখলাকটা কেমন, একটু আখলাকুন নববীটা আমার আপনার আখলাক আজকে কোন জায়গায় পৌঁছে গেছে, কোন জায়গায় পৌঁছে গেছে, একটুখানি আমি আখলাকটা আপনাদের মাঝখানে বলে দিয়ে বিদায় নিচ্ছি। অনেক বিজ্ঞান বাস্তব থেকে বললাম। বিশ্বনবী আমার কাবা শরীফের চৌকাঠে উঠলেন, উঠে বললেন, বাবা এখানে সব দাঁড়িয়ে দাও। লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে গেল স্ট্যাচুর মতো। একদিকে লাক্ষাধিক সাহাবারা আছেন, আর একদিকে মক্কার কুফারে কুরাইশরা আছে। তিনি হাত দিয়ে বললেন, কে আছো বাবা, কে আছো? কাবা ঘরের চাবিটা আমাকে দাও। কার কাছে আছে? কুফারদের সরদার নাম হলো ওসমান বিন তালহা। এটা ওসমান আলাদা, ওটা ওসমান বিন আফফান। আর বিশ্বনবীর সাহাবী, আর এটা হলো ওসমান বিন তালহা, কুফারদের সরদার, যিনি হলেন মক্কার কাবা ঘরের যার দায়িত্ব ছিল, চাবি তার হাতে। তিনি পেছন থেকে মনে মনে চিন্তা করছে, হাই রে হাই, আজকে নবী হয়তো কাউকে সবাইকে ছেড়ে দিয়ে আমাকে হয়তো হত্যা করে ফেলবেন। তাই ভয় থরথর করে কাঁপতে কাঁপতে সেই চাবিখানা নিয়ে এসে বিশ্বনবীর হাতে দিয়ে দিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, দয়ার নবী আমার কাবা ঘরের তালাটা খুলে ফেললেন। তালাটা খুলে কাবা ঘরের ভিতর থেকে যত রকমের লাত, হোবালা, দোজা, মানাত,
360টা খোদা ছিল। হে তরুণ যুবকেরা, স্ট্যাচু গুলো, মূর্তি গুলো, পাথর গুলো ছিল, নবী আমার বাইরে বের করে দিতে বললেন, পরিষ্কার করলেন। নবী আমার সিজদায় পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নবী আমার চোখ ভরা পানি নিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আমার এই সমস্ত উম্মতেরা বুঝে না, এই সমস্ত মক্কার কুরাইশরা আপনাকে চেনে না, আপনাকে জানে না, আপনি এদের হেদায়েত নসিব করে দিন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী আমার বাইরে বের হয়ে এলেন, তালাটা মারলেন, তালাটা মেরে দেবার পরে বললেন, হে মক্কার কুরাইশেরা, হে আমার সাহাবায়ে কেরামেরা, তালা তো আমি মেরে দিলাম, মক্কার কাবা ঘরে আমি এসে প্রবেশ করলাম, মক্কা শরীফ জয় হলো, কাবা ঘরকে আমার আল্লাহ মুক্ত করলেন, কাবা ঘরকে আমার আল্লাহ, তার ঘরকে আল্লাহ হেফাজত করলেন, ইমানদারদের ইবাদতের জায়গা বানিয়ে দিলেন, কাবা ঘরটা আমি তালা মারলাম, চাবিটা আমার হাতে। এখন বলো, এই কাবা ঘরের দেখভালের দায়িত্ব, এই কাবা ঘরের খেদমতের দায়িত্বটা কোন বান্দা আছো নিতে পারো? কে কাবা ঘরের খাদেম হবে? কে কাবা ঘরের দেখভালটা কে করবে বলো? এমন সময় 1 লক্ষের বেশি সাহাবা দাঁড়িয়ে আছেন, মক্কার কুফারেরা দাঁড়িয়ে আছেন, কারো কোনো কথা বলার হিম্মত হয় না, কেউ বলতে পারছে না হাত তুলেন যে কাবা ঘরের দেখভালের দায়িত্ব আমি নেব। ভাই আমার এত বড় হিম্মত কারো হয় না। সামনে দাঁড়িয়ে আছে হযরতে আবু বকর সিদ্দিক, সামনে দাঁড়িয়ে আছেন হযরতে ওমর ফারুক, সামনে দাঁড়িয়ে আছেন হযরতে ওসমান জিন্নুরাইন, সামনে দাঁড়িয়ে আছেন হযরতে আলী মুর্তজা। এই এত বড় বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগুলো থাকার পরেও কারো হিম্মত হয় না, কেউ হাত তুলে বলতে পারে না কাবা ঘরের দেখভালটা আমি করব। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হ্যাঁ বলেন, শেষ করে দেবো, আমার টাইম শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন? ভাই এসে গেছে না আসেনি এখন? তাদের ফোন করেন, তাদের ফোন করেন, আমি এখন ছেড়ে দেবো, আর দেরি করলে আমার হবে না। আমার সঙ্গে মেহমান আছে, আমার সঙ্গে মেহমান আছে, খুব খুব ব্যস্ত মানুষ, খুব রেপুটেড মানুষ, বুঝতে পারছেন তো? দাওয়াত তো আমি একটা করে নিই, 2 3টে করে নিই না, পাশাপাশি থাকলে 2টো নিই, নাহলে নিই না। আমি স্কুল করে সকালে বেরোই, তো আমি একটা করে যা আসবো আগে, পরে আর থাকবো না এক মুহূর্ত, আমাকে চলে যেতে হবে। আমি সবাই জানে আমি ওই পেশাদার বক্তা নয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খুব ছোট্ট করে বলি, ভাই আমার খবর নেন, চলে যাবে, ঠিক আছে, তাড়াতাড়ি ডেকে দেন, এলি তুলে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, কারো হিম্মত হচ্ছে না, হাত তুলে চাবিখানা চাইবে। হযরতে আবু বকর সিদ্দিক সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু নবী আমার বারবার বলছেন কে নেবে চাবিটা, কে নেবে? নবীর কথার উত্তর না দিলে বড় বেয়াদবি হবে, এমন চিন্তা করে এমন সময় দেখতে পাওয়া যায় বিশ্ব নবী আমার যখন বারবার বলছেন কে নেবে কে নেবে, তখন দেখা যায় হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘরের চাবিটা আমি আবু বকর আমাকে দিয়ে। আল্লাহর নবী হযরতে আবু বকরকে দিলেন না, হযরতে আবু বকরকে আল্লাহর নবী দিলেন না, কিন্তু নবী আমার আওয়াজ দিচ্ছেন কে নেবে, নবী আমার বারবার বলছেন কে নেবে। তো আবু বকরকে যখন নবী দেন নাই, আর কি কারো হিম্মত হয় হাত তোলার? দ্বিতীয় দেখছে উপায় নাই, বেয়াদবি হচ্ছে, নবী বারবার বলছেন, অথচ যদি হাত না তোলা হয় বড় বেয়াদবি হচ্ছে। হে তরুণ যুবকেরা, এবার হযরতে ওমর ফারুক হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চাবি তাহলে আমাকে দিন। কিন্তু আল্লাহর নবী হযরতে ওমরকেও দিলেন না। হযরতে ওমর ফারুক হাতটা নামিয়ে নিলেন, আবার বলছেন কে নেবে? কোন আবু বকর?
যে আবু বকরের কথা রাসূল বলেছেন तमाम পৃথিবী আমার উম্মত উম্মতীদের নেকির খাতাকে যদি এক পাল্লায় চাপানো হয় আর আমার আবু বকরের এক রাতের ইবাদতটা যদি আরেক পাল্লায় চাপানো হয় আমার আল্লাহ तमाम পৃথিবীর আমার উম্মত উম্মতীদের নেকির পাল্লাকে হালকা করে দেবেন আর আমার আবু বকরের এক রাতের ইবাদতের পাল্লাকে আমার আল্লাহ ভারী করে দেবেন। সেই আবু বকর যখন পেলেন না সেই হযরতে ওমর ফারুক, কোন ওমর ফারুক? নবী বলেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লাউ কানা বাদি নবিয়ুল লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন তো আমার আল্লাহ হযরতে ওমরকে নবী বানিয়ে দিতেন। কারণ যার কথার সঙ্গে আল্লাহর ওহীটা মিলে যায় সে ওমরও পেল না। আবার নবী বলছেন কে নেবে? কে কাবা ঘরের খেদমত করবে? কাবা ঘরের কাজ চাবি কে নেবে? হযরত ওসমান জিন্নুরাইন দেখছে উপায় নাই, আমি হাত তুলি, ইয়া রাসূলুল্লাহ আমাকে দিন, আমি দেখাশোনা করব, আমি খেদমত করব। নবী কিন্তু দিলেন না। কোন ওসমান জিন্নুরাইন? যে ওসমান জিন্নুরাইনের কথা নবী বলেছেন ওসমান হলো দুই নূরের অধিকারী, রাসূলের দুই কন্যাকে বিবাহ করেছিলেন, এক কন্যার পরে আর এক কন্যা। যে ওসমান হলো আমার জান্নাতের বন্ধু, জেনে বলুন সুবহানাল্লাহ। সেই ওসমান জিন্নুরাইনকেও নবী দিলেন না। আবার নবী বলছেন কে রাখতে চাও বাবা, কে কাবা ঘরের চাবি রাখতে চাও? হযরতে আলী মুর্তজা কারামুল্লাহ ওয়াজহু দেখছেন সবাই তো ফেল হয়ে গেছে, তো আমি হাতটা তুলি। হাতটা তুলেছে কোন আলী? যে আলীর কথা রাসূল বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা করেছেন আল্লাহ হযরতে আলীকে। জোরে হবে না? যিনি খাতুনে জান্নাত হযরত আম্মা জান ফাতেমার সওহার আর জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বা জান, জোরে বলুন সুবহানাল্লাহ, সেই হযরতে আলী মুর্তজা। হে তরুণ যুবকেরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আমি হলাম ইলমের শহর, এটা শতসূত্র কথা, এর মধ্যে কোনো ডাউট নাই। কারণ আমার আল্লাহ ইলমকে 100টা ভাগে ভাগ করেছেন, আমার আল্লাহ জ্ঞানকে 100টা ভাগে ভাগ করে 99টা জ্ঞান আপনাকে দিয়েছেন আর একটা জ্ঞান तमाम পৃথিবীর মানুষকে দান করেছেন। অর্থাৎ আপনি হলেন ইলমের শহর, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলেছেন সেই শহরের দরজা হলেন হযরতে আলী। হুজুর এখানে একটু আমার প্রশ্ন আছে, তো হযরতে আলীকে আল্লাহ এমন কি ইলম দিয়েছেন যে আপনার ওই ইলমের শহরের দরজা হযরত আলী আপনি বললেন? কে বলছে? ফেরেশতা জিবরাইল। কে বলছে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বললেন ভাই জিবরাইল যদি আপনার ডাউট হয়, সন্দেহ হয়, তো আমার আলীকে গিয়ে জিজ্ঞাসা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে আলী মুর্তজা কারামুল্লাহ ওয়াজহুকে গিয়ে পরীক্ষা করতে পারেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হযরতে আলী মুর্তজা কারামুল্লাহ ওয়াজহুকে পরীক্ষা করার জন্য মানুষের সূরত ধরলেন, মুসাফিরের সূরত ধরলেন। পায় পায় আমার ফেরেশতা এবং জিনেরা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারেন। এমন সময় জিবরাইল ফেরেশতা মানুষের সূরত ধরে হযরতে আলী মুর্তজা কারামুল্লাহ ওয়াজহুকে রাস্তায় ধরেছেন, ধরে বলেন ভাই আলী আমি একজন মুসাফির। উনি মুসাফির ছিলেন, দূর থেকে গেছেন, অবশ্যই মুসাফির। আমি একজন মুসাফির, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আমার নবী বলেছেন তিনি হলেন ইলমের শহর আর সেই শহরের দরজা হলেন হযরতে আলী। অর্থাৎ আপনি, আপনাকে আল্লাহ এত ইলম দিয়েছেন, আপনাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন। হে ভাই হযরতে আলী, আমি আপনার কাছে আমি একজন মুসাফির হয়ে জানতে চাই, এখন বলেন তো দেখি হযরতে জিবরাইল ফেরেশতা এখন কোথায় আছে? কোথায় জিবরাইল ফেরেশতা কোথায়? বলে মানুষের সূরা। হ্যাঁ মানুষের সূরা।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু নিজের বাহ্যিক চক্ষুটা বন্ধ করলেন, কলবের চক্ষুটা খুলে ফেললেন। রাসূল বলছেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে চোখ, তিনটে চোখ। তিনি বুঝেছিলেন বাবা, একটা হলো কলবের চোখ আছে, একটা হলো হৃদয়ের চোখ আছে। এই চোখটা যদি খুলে যায়, এখানে বসে বসে সারা পৃথিবীটা দেখা যায়। হে তরুণ যুবকেরা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বাহ্যিক চোখখানা বন্ধ করলেন, কলবের চোখখানা খুলে ফেললেন, অন্তরের চোখখানা খুলে চোখটাকে বাহ্যিক চোখটা বন্ধ করলেন, মাথাটা উপরের দিকে একবার তুললেন, মাথাটা জমিনের দিকে নামালেন, মাথাটা ডান দিকে ঘোরালেন, মাথাটা বাম দিকে ঘোরালেন, মাথাটা সোজা করে সামনে দিকে করলেন, আর বলে দিলেন, হে ভাই জিবরাইল ফেরেশতা, আপনি মানুষের সূরাতে আমার সামনে আপনি হাজির আছে। জোরে হবে না, জোরে হবে না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছে, আপনি কেমন করে বললেন ভাই আলী? বলছে, আমার রাসূলের দোয়া। আমার রাসূল বলেছেন না বাবা, যে আমি হলাম এলেমের শহর, আর সেই শহরের দরজা হযরতে আলী। আমাকে আল্লাহ এমন এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমি আমার কলবের চোখখানা খুললাম, বাহ্যিক চোখটা বন্ধ করলাম, মাথাটা যখন আমি আকাশের দিকে তুললাম, সাত তবক আসমান পর্যন্ত আল্লাহ আমাকে দেখালেন, আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পেলাম, চারিদিকটা আল্লাহ আমাকে দেখিয়ে দিলেন। আমি দেখলাম সমস্ত মালায়েকা ফেরেশতাদের, কিন্তু জিবরাইল ফেরেশতাকে আমি পেলাম না। আমি মাথাটাকে যখন নামালাম, সাত তাবক জমিন পর্যন্ত আমি দেখলাম, সমস্ত কিছু দেখতে পেলাম, কিন্তু জিবরাইল ফেরেশতাকে আমি পেলাম না। ডান দিকে আমি যখন তাকালাম, একেবারে শেষ সীমানা পর্যন্ত দেখলাম, জিবরাইল ফেরেশতাকে পেলাম না, অনেক মালায়েকা ফেরেশতাদের দেখতে পেলাম। বাম দিকে যখন তাকালাম, শেষ সীমানা পর্যন্ত দেখলাম, জিবরাইল ফেরেশতাকে পেলাম না, অনেক ফেরেশতাদের দেখতে পেলাম। মনে মনে চিন্তা করলাম, সব দেখা হয়ে গেছে, কেবল সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, এই মানুষটাকে আমার দেখা হয় নাই। আমি আমার কলবের চোখ দিয়ে যখন সামনে দিকে মাথাটাকে তুললাম, আমি দেখতে পেলাম মানুষের সূরাতে আল্লাহর জিবরাইল ফেরেশতা আমারই সামনে হাজির। জোরে হবে না ভাইরা আমার। রাসূলুল্লাহ কিন্তু বিশ্ব নবী আমার সেই হযরতে আলীকেও দিলেন না। আবার আওয়াজ দিচ্ছেন, কে নেবে? আর কারো হিম্মত হয় না হাত তোলা। বিশ্ব নবী আবার বললেন, হে উসমান বিন তালহা, হে কুফফারদের সরদার, তোমার হাতে চাবি ছিল, তোমার হাত থেকে আমি নবীর হাতে চাবি এলো, আমি কাবা ঘর খুললাম, কাবা ঘর থেকে ময়লা মুক্ত করলাম, কাবা ঘর থেকে শিরক মুক্ত করলাম। ওই কাবা ঘরের ভিতরে গিয়ে আমি নবী আল্লাহর দরবারে সিজদা করলাম। কাবা ঘর বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে আমি রাসূলের হাতে চলে আসলাম। এই মক্কা বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে আমার হাতে চলে আসলো। যে নবীকে, যে রাসূলকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মক্কার মানুষেরা তোমরা কত অত্যাচার করেছিলে, কত জুলুম করেছিলে। তায়েফের মাটিতে আমি তিনবার উপর হয়ে পড়েছিলাম, উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হয়েছিল, মক্কার কুফফারীরা আমাকে কত জুলুম করেছিল, কিন্তু আমি নবী আজকে, আমি নবী আমার ভাই হযরত ইউসুফ নবী যেমন তার ভাইদেরকে ক্ষমা করেছিলেন, আমি আজকের দিনে কুরাইশরা তোমাদের ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, হে মক্কার কুরাইশরা শুনে রেখে দাও, হে উসমান বিন তালহা, তুমি হলে এদের
সর্দার, তুমি হলে এদের নেতা। আজকে তোমার কাছ থেকে আমি কাবা ঘরের চাবি নিয়েছি। আমার যোগ্য যোগ্য সাহাবারা ছিল, আমার আবু বকর ছিল, আমার ওসমান ছিল, আমার ওমর ছিল, আমার আলী ছিল। এরা যোগ্য যোগ্য সাহাবী হওয়া পরেও আমি এদের হাতে চাবিখানা দিলাম না। আমি তোমার কাছ থেকে চাবি নিয়েছি, আর আজকের দিনে যদি তোমার কাছ থেকে চাবি নিয়ে অন্য কাউকে দিয়ে দিই তাহলে তোমাকে অপমান করা হবে। হে মক্কার কুরাইশদের সরদার, হে ওসমান বিন তালহা, আমি নবী পৃথিবীর জমিনে কোন মানুষকে অপমান করার জন্য পৃথিবীতে আসি না। এই নাও আমি তোমার কাছ থেকে চাবি নিয়েছিলাম, আর তোমার হাতেতেই কাবা ঘরের চাবিটা ফিরিয়ে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, কাবা ঘরের চাবি পেয়ে ওসমান বিন তালহা আনন্দের অশ্রু ঝরঝর করে বিসর্জন করেন, কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বললেন, হে ওসমান বিন তালহা, নবীর হাত থেকে কাবা ঘরের চাবি পেলে এখনো কি তোমার হৃদয়ে কালেমার আলোটা জ্বলল না? বলার সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহা আনন্দের অশ্রু বিসর্জন করে সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আমরা ভুল বুঝেছিলাম, অনেক জুলুম করেছিলাম, অত্যাচার করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর নবী হলে নবী আবার হবে কে? আপনার মতো মানুষ হয়নি, আর হবে না। পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা। কালেমা শরীফ নিজে বললেন, সারা আরববাসী কুরাইশেরা একই সঙ্গে কালেমা পড়ে সকলেই ঈমানদার হয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? এই হলো রাসূলের আখলাক। আমরা মানুষের সঙ্গে কেমন ব্যবহার করি একটু বুকে হাত দিয়ে চিন্তা করবে। ছোটদের সঙ্গে কেমন আচরণ করি, বড়দের সঙ্গে কেমন আচরণ করি। মুখে দিই মধু, মুখে দিই জাদু। যার কথাগুলো হবে মিষ্টি। আল্লাহর নবীর কাছে কিছু মৃতদেহ আনা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা খুব ভালো, খুব ভালো, খুব ভালো, অনেক ইবাদত, অনেক নামাজ, অনেক রোজা, অনেক নফল জিকির, নফল ইবাদত, নফল রোজা, অনেক কিছু, কিন্তু তার জবানের কষ্টে, জবানের কথার দ্বারাই মানুষ বড্ড দুঃখ পেত। রাসূল বললেন, ওই মানুষটা জাহান্নামে চলে যাবে, ওই মানুষটা জাহান্নামে চলে যাবে। আবার একজন মানুষের কথা বলা হলো, হুজুর, এই লাশটা, এই মহিলাটা, এই মহিলাটা, এই লাশটা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, বছর 1 মাস রমজানের রোজা রেখেছে, সামান্য ইবাদত বন্দেগী করেছে, অতিরিক্ত কিছু নাই, কিন্তু জবানটা এত মিষ্টি, যার কথার দ্বারাই মরা মানুষের, ভাই আমার, মানুষের জ্বলা অন্তরটা মানুষের ঠান্ডা হয়ে যেত। রাসূল বললেন, তোমাদের মতো সাক্ষ্যদানকারীদের সাক্ষ্যকে আল্লাহ কবুল করবেন, যার জবানের দ্বারায় মানুষের মনটা, হৃদয়টা নরম হয়ে যায়, মানুষের মনে শান্তি ফিরে আসে, মানুষের কষ্ট দুঃখ দূর হয়ে যায়। আমি রাসূল বলি, তার ইবাদতটা অল্প হলেও ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। তোমাদের মতো ঈমানদারদের সাক্ষী আল্লাহর দরবারে গ্র্যান্ট হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আপনাদের কাছে এতক্ষণের আলোচনায় এটাই বোঝাতে চাই যে আল্লাহ আমাদের ইবাদতের জন্য পাঠিয়েছেন। আপনি মিষ্টি মুখে দুটো কথা বলবেন, রাস্তাঘাটে মিষ্টি মুখে দুটো কথা বলবেন, এটাও আপনার সুন্নতের সওয়াব হবে। আল্লাহ আপনার নামাজ আমলে আপনার কথাটাকেও সওয়াব হিসাবে গ্রহণ করে নেবে, কারণ আপনি নবিয়ানা তরিকায় কথা বলছেন। আপনার সব কাজের মধ্যে আছে ইবাদত। শুধু নামাজ ইবাদত, রোজা ইবাদত নয়, নামাজ রোজা তো সবচেয়ে বড় ইবাদত। এই ইবাদতগুলো বাদ দিলে কখনো জান্নাত পাওয়া যাবে না। কিন্তু এটার পরেও সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজের মধ্যে আছে ইবাদত। আপনার ব্যবহার, আপনার কালচার, আপনার সোসাইটি, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার খিদমত, আপনার মহব্বত, আপনার ইবাদত, আপনার ইনায়াত, যা কিছু আপনার আছে সব যেন নবী আনার তরিকায় হয়। তাহলে দেখবেন আমার রাসূলের সুন্নতের তাবেদারি করে আপনি দুনিয়াতেও কামিয়াবি হবেন, সম্মানের আসনে অধিষ্ঠিত হবেন, আর আখিরাতেও আপনি সম্মানের আসনে অধিষ্ঠিত হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যাই হোক, আমার জন্য দোয়া রাখবেন। প্রায় 11:30টা বাজছে, তাই তো নাকি? কটা বাজছে দেখেন তো? 11:30টা না? আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আমার মোবাইলটা কেন ছিল যে পড়ে গেছে? ও
যাই হোক, আমার পরে ভাইজান একটু ওয়াজ করেন, আমি যাই। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া রাখবেন। ভাইয়ের হয়তো আসতে একটু লেট হচ্ছে, উনি চলে আসবেন। এসে আমার ফুফুতো ভাই, বুঝতে পারছেন, আমার ফুফুতো ভাই, হ্যাঁ, পীরনগর পীর সাহেবের মেয়ের ছেলে। আমি পীরনগরে হুজুর পীর কেবলার ছেলের ছেলে, আর ফুরফুরা শরীফে ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে। আর